অর্থাৎ কার্তিক মহারাজ বলছেন প্রতিবাদ করলেই আমি রাজনীতি করছি। মুর্শিদাবাদের হিংসায় জড়িত থাকার অভিযোগে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন কার্তিক মহারাজকে নিয়ে আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সুর আরো চড়া। রেজিনগরে হিংসার নেপথ্যে ছিলেন কার্তিক মহারাজ। তৃণমূলের এজেন্ট বসতে দেননি তিনি। কি বলেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এ প্রসঙ্গে দেখুন। শুধু কার্তিক মহারাজকে নয়, সমগ্র ভারত সেবাশ্রম সংঘ সহ হিন্দু সমাজকে আক্রমণ, ধর্মীয় শোভাযাত্রার উপরে আক্রমণ হবে, বোমা মারা হবে, ঢিল মারা হবে। কোন সন্ন্যাসীর কি চুপ করে বসে থাকা উচিত নয়। কার্তিক মহারাজ কি করেছেন আমার জানা নেই, কিন্তু কোন সন্ন্যাসী যদি হন, তিনি যদি ধর্মরক্ষার মন্ত্র নিয়ে থাকেন, ধর্মরক্ষার শপথ নিয়ে থাকেন, প্রত্যেক সন্ন্যাসী প্রত্যেক হিন্দুর উচিত হিন্দু শোভাযাত্রার উপরে যদি হামলা হয় তার প্রতিবাদ করা, প্রতিরোধ করা, প্রয়োজনে প্রতিশোধ নেওয়া। অর্থাৎ সুকান্ত মজুমদার বলছেন সমগ্র হিন্দু সমাজকে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় এবার কার্তিক মহারাজ এবং আইনি নোটিশের পরও এবার সুর আরো চড়া। মুর্শিদাবাদের হিংসায় জড়িত থাকার অভিযোগে একেবারে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মারাত্মক অভিযোগ তিনি করছেন রেজিনগরে হিংসার নেপথ্যে ছিলেন কার্তিক মহারাজ। আর এই রেজিনগরের হিংসার ঘটনায় এক পক্ষকে দায়ী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন তিনি এর আগে দেখাবো আপনাদের। 19 জন ইনজিওর্ড হয়েছেন। কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা? কে আপনাদের অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করবার? কে অধিকার দিয়েছে মণিপুরে 200 চার্চ পুড়িয়ে দেওয়ার? কে অধিকার দিয়েছে মসজিদে গিয়ে বোমা মারবার? কে অধিকার দিয়েছে দলিতদের ওপর অত্যাচার করবার? কে অধিকার দিয়েছে সংখ্যালঘু দেখলেই তাদের বাড়িতে এনআইএ ঢুকে পড়বার? কে অধিকার দিয়েছে? অর্থাৎ বারবার কার্তিক মহারাজের প্রসঙ্গ টেনে এনে আক্রমণ করছেন একেবারে চড়া সুরে মমতা বন্দ্যোপাধ্যায়। অধীর রঞ্জন চৌধুরীরও প্রসঙ্গ টেনে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে অধীর করতেন, এখন বিজেপি করেন কার্তিক মহারাজ। পারলে বিজেপির প্রতীক নিয়ে ঘুরুন। ধর্মের নামে বিজেপি করার অভিযোগে ফের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী দেখুন। রেজিনগরের হিংসার আগেই রেজিনগরে যে হিংসা হবে সেটা বলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে। যেদিনকে ডিআইজি মুকেশ কুমারকে নির্বাচন কমিশন স্থানান্তরিত করলো, সেদিনই মুখ্যমন্ত্রী নর্থ বেঙ্গল থেকে ঘোষণা করলেন যে এবার মুর্শিদাবাদের দাঙ্গা ঠেকাবে কি। মুখ্যমন্ত্রী জানতেন এখানে দাঙ্গা হবে, এবং এই দাঙ্গা ঘটেছে তৃণমূল পার্টির পক্ষ থেকে। কারণ অধীর চৌধুরীকে হারানোর জন্য হিন্দু মুসলমানের বিভাজনটা খুব জরুরি ছিল। কার্তিক মহারাজ কে না কে দিদি খুব ভালো করে জানে, কারণ গতবার অর্থাৎ 2019 সালে অধীর চৌধুরীকে হারানোর জন্য তার দলের লেফটেন্যান্ট কর্নেল শুভেন্দু অধিকারী কার্তিক মহারাজের সাহায্য নিতে চেষ্টা করেছিলেন। এটা সর্বজন বিদিত। কার্তিক মহারাজ বিজেপির সঙ্গে তার ঘনিষ্ঠতা সর্বজন বিদিত। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তিনি নিমন্ত্রণ করতে যান তার গীতা পাঠের জন্য, সর্বজন বিদিত। অতএব এইসব গল্প করে দিতে লাভ নাই। রেজিনগরের ঘটনা সম্পূর্ণভাবে তৃণমূল পার্টি চেয়েছিল দাঙ্গা করে হিন্দু মুসলমানের ভোট বিভাজিত করে, হয় তৃণমূল জিতুক নয় বিজেপি জিতুক। কে আর কাছে আসবো? কি মারাত্মক অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আবার রেজিনগরে হিংসার নেপথ্যে ছিলেন কার্তিক মহারাজ। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন শুধুমাত্র তার যে একটি বিশেষ ভোট, বিশেষ সম্প্রদায়ের ভোট, সেই ভোট পাওয়ার জন্য তার যে ব্যাকুলতা, তার আকুলতা, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তিনি বুঝে গেছেন যে তার যে ওই একটা সাম্প্রদায়িক তাস খেলে একটা বিশেষ সম্প্রদায়কে দিয়ে তিনি বারে বারে তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা, সেই ফানুসটা ফেটে গেছে। এবং সেই ফানুসটা ফাটার কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন এইভাবে ঘৃণ্য আক্রমণ চালাচ্ছেন কার উপরে? কার্তিক মহারাজ, যিনি সামাজিক কাজ করেন, যিনি একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এবং তিনি তো ভারত সেবাশ্রম সংঘ, ভারত সেবাশ্রম শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে নয়, আপনি গিয়ে দেখুন সেই যে কোনো বিপর্যয়, যে কোনো আয়লা থেকে শুরু করে আমফান, সবার আগে যারা নেমে পড়ে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের সাধু মহারাজরা, তাদের উপরে এই আক্রমণ, তাদের বাঙালি মেনে নেবে না। দেবনন্দন, নিষ্কাম সুশীল দাম সত্য যার মাঝে গেরুয়া কাপড় পরা তাহারই সাধু। রবীন্দ্রনাথে ধর্মপদ কবিতা বলেছিল, সব সাধু সাধু হয় না, সব গেরুয়াদারি প্রকৃত গেরুয়াদারি হয় না। আমি সেইকে বলছি, মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন, সব গেরুয়াদারি প্রকৃত গেরুয়াদারি নয়, সব নয়। এইটা মুখ্যমন্ত্রী স্পেসিফিক্যালি বলছেন।
সবাইকে আমি বলেননি। আলোচনায় আসবো।